আদালতের বিচারপতিকে ইমোশনাল করতে গিয়ে ভোট সংক্রান্ত ঘটনায় এবার তৃণমূল কংগ্রেস নেতা জাভেদ খান কার্যত গোহারা হারলেন। কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাভেদ খান আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান। তৃণমূল প্রার্থীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের আদালতে বক্তব্য ছিল, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গণনা কেন্দ্র পরিবর্তন করে হঠাৎ আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে। কেন করা হয়েছে এই সংক্রান্ত ব্যাখ্যা দিক নির্বাচন কমিশন। তবে বিচারপতি কৃষ্ণা রাও সরাসরি নির্বাচন কমিশনের এখতিয়ার উল্লেখ করে প্রার্থী জাভেদ খানের আইনজীবীকে তীব্র তিরস্কার করেন। বৃহস্পতিবার মামলার শুনানিতে জাভেদ খানের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য তার সওয়ালে বলেন, বেশ কয়েক বছর ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা কেন্দ্র হয়ে আসছে, হঠাৎ করে কেন নিয়ম নামে নেই পরিবর্তন। তিনি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থী কিংবা তার নির্বাচনী এজেন্টকে নোটিশ দিয়ে গণনা কেন্দ্র সম্পর্কে জানাতে হয়। নিজের সওয়ালে তৃণমূল প্রার্থীর আইনজীবী দাবি করেন, বিহারীলাল কলেজে সারি দিয়ে একটার পর একটা ইভিএম রাখা আছে, ইভিএম পড়ে যাচ্ছে, ইভিএম ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্ট্রংরুম এখন গীতাঞ্জলি স্টেডিয়ামে আছে। এই শোনার পরে বিচারপতি বলেন, ইভিএম পড়ে যাক ভেঙে যাক তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিয়েছে তা আইন মাফিক নিয়েছে, তাদের কাজে আমরা হস্তক্ষেপ করব না। কার্যত এই কথা শোনার পরই মুখ চুন হয়ে যায় কসবার প্রার্থী জাভেদ খানের আইনজীবী।